আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি আজকে ইলিশ মাছের খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা। তো এই রান্নাটা আপনারা খুব ঝটপট তাড়াতাড়ি করে নিতে পারবেন। আমরা অনেক সময় ইলিশ মাছ বেগুন, পটল, কচুরমুখী বিভিন্নভাবে খেয়ে থাকি। তো এভাবে যদি রান্না করেন খুব ঝটপট হয়ে যাবে। তো রান্না করার জন্য প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। যদিও ইলিশ মাছের মশলাটা বেশি ব্যবহার হয় না, তারপরেও একটু দিয়ে নিলাম যাতে খেতে আর একটু ভালো লাগে। তো এগুলো ভালো করে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে সবগুলোকে আমি এখানে খুব ভালো করে কষায় নেব যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। তারপর হালকা পানি দিয়ে আমি মশলাটাকে কষায় একটু ঢেকে দেব। মশলাটাকে আসলে ঢেকে দিয়ে রান্না করলে দেখা যাচ্ছে যে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায় এবং তরকারির স্বাদটাও বৃদ্ধি পায়। তো এই পর্যায়ে আমার আসলে কষানো হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি মাছের মাথাটা আর লেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে ওলটপালট নেওয়ার পরে তারপরে আবার মাছের অন্যান্য অংশগুলো দিয়ে দিব। যেহেতু মাছের মাথাটা আর লেজটা একটু একটু সেনসিটিভ, এই জন্য এই দুটোকে আগে দিয়ে দিলাম যাতে এগুলো ভালো করে হয়ে যায়। তারপরে আমি সবগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাছটাকে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিব। মাছটাকে আসলে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো আমি খুব সাবধানে নাড়াচাড়া করতেছিলাম যাতে মাছটা আমার ভেঙে না যায়। তো আমার মাছটাতে আসলে ডিম ছিল না। আমার হাজব্যান্ড বলে যে মাছের ডিম না থাকলে সেই মাছের স্বাদ নাকি আরও বেশি হয়। তো যাই হোক, আসলে ডিম ছিল না মাছটাতে। তো মাছটা আমার এই তো কষানো হয়ে গেছে, আমি মাছটাতে পানি দিয়ে নিচ্ছি। তো আমরা একটু মাছের ঝোলটা বেশি খাই, এজন্য আমি একটু পানিটা বেশি দিয়ে দিব যাতে মাছের ঝোলটা আমি একটু বেশি রাখতে পারি। তো আমার পানি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। দশ মিনিট পর আসলে আমি একটু খুলে দেখতেছিলাম যে আমার মাছের কি অবস্থা। আর তারপরে একটু উলটপালট করে দিয়েও নিচ্ছিলাম যাতে মাছটা দু পিঠই খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। আসলে আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায়। তো প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা আসলে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল খেতে। রান্নার কালারটা আসলে খুবই ভালো আসছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।